রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি ও সম্পর্ক বাতিলের আহ্বান জানানো হয়েছে। 12 এপ্রিল বিকেলে দেওয়া ঘোষণাপত্রে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও দাবি জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানানো হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয়। গণজমায়েতে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। বিকেল নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে জনতার স্রোত মিশে যায় রাজধানীর বিভিন্ন সড়কে। লাল কার্পেটের খোলা মঞ্চে বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী বক্তা ও সব শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজার সমাবেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মঞ্চ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন তিনি। এ সময় বক্তব্য রাখেন ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। মিজানুর রহমান স্লোগানে বলেন, আমাদের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন, এক একটা গাজা। পরে ফিলিস্তিনিদের রক্ষা ও মুসলিম উম্মার ঐক্যের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। এর আগে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুর নাগাদ লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। এক পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল উপচে পড়ে। রাজধানীর সবগুলো সড়ক মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। সমাবেশ শেষেও ফেরার পথে একই চিত্র দেখা যায়। জনতার স্রোত ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। এত মানুষের জমায়েত ঢাকায় আগে আর দেখা যায়নি বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।